ওরা বলল আমরা সবাই মিলে সব গোত্রের এক একজন লোক আমরা গিয়ে যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরটা ঘিরে ধরি, সকাল যখন হবে মক্কাতুল মুকাররমায় যাবে নামাজ আদায় করতে, আমরা সম্মিলিতভাবে সবাই যদি তার উপরে তরবারির আঘাত করি তাহলে আমাদের কারোর উপরে ব্যক্তিগত দোষ আসবে না, গোটা মহল্লা গোটা এলাকার মানুষের উপরে যখন দোষ আসবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাহাবে কেরামেরা কিছু করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরা এরকম একটা চক্রান্ত করে আল্লাহর হাবিবের ঘরটা ঘিরে ধরেছিল। যে সময় আল্লাহ নবী ঘরের ভিতরে কোরআনুল মাজিদের তেলাওয়াত নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলেন, এই তেলাওয়াতে যে সেজদার আয়াত এসেছে আল্লাহ নবী সেজদায় গিয়েছে, ওরাও দেওয়ানা হয়ে কোরআনুল মাজিদের তাসিরে ওরাও সেজদায় চলে গিয়েছিল। আসলে তাদের এই সেজদাটা আল্লাহকে রাজি করে আল্লাহকে এক বলে মেনে নিয়ে সেজদা ছিল না, এটা কোরআনুল মাজিদের তাসিরের সেজদা ছিল। কোরআনুল মাজিদের একটা আলাদা তাসির আছে না নাই? জওয়ানেরা যুবকেরা ও নবীর উম্মতেরা, যে কোরআনুল মাজিদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম হাযাল কুরআন, এ কোরআনুল মাজিদকে আলা জাবাল, পাহাড়ের উপরে, রাআইতাহু, তাহলে তোমরা দেখতে পেতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার কোরআনুল মাজিদের ভয়ে এই পাহাড় বিরাট হওয়ার পরেও এরা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও মুসলমান আমার, ওই কোরআনুল মাজিদকে আল্লাহ কোন সমুদ্রের উপরে দেন নাই, কোন পাহাড়ের উপরে দেন নাই, আল্লাহ পাক এ কোরআনুল মাজিদকে আশরাফুল মাখলুকাত মানুষের উপরে প্রেরণ করে দিয়েছে। আমার আল্লাহ পাক শুনিয়ে বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন, পবিত্রতা ছাড়া আমার কোরআনুল মাজিদ তোমরা স্পর্শ করো না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কাছ থেকে নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। এজন্য বিনা ওযুতে পবিত্রতা ছাড়া আমার কোরআনুল মাজিদ তোমরা ধরো না। আপনি কি বিনা ওযুতে কোরআন শরীফ ছুঁতে পারবেন? যদি বিনা ওযুতে ইচ্ছা করে আপনি কোরআন শরীফ ছোঁন, তাহলে আপনার নামায় আমলে কাবীরা গুনাহ হবে। বিনা ওযুতে কোরআন শরীফ ছোঁয়া যাবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া আমার কোরআনুল মাজিদ তোমরা ধরবে না। যারা কোরআনুল মাজিদকে তাসির করেছিল, সম্মান করেছিল, আল্লাহ পাক তাদের ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দিয়েছিল। কথা ঠিক কিনা বাবু? বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, কিন্তু প্রাথমিক জামানায় এই বিশর হাফি ইনি ছিল মদখোর, মানে শরাবখানায় সদা সর্বদা যেত, আর মদ না খেলে তার দিন চলতো না। ভাই আমার, এখন এই যে ডিসেম্বর মাস গেল আর জানুয়ারি মাস এসেছে, এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে দেখবেন চিড়িয়াখানা বলুন, ইকো পার্ক বলুন, সায়েন্স সিটি বলুন, নিকো পার্ক বলুন, আপনার যেখানে যত পিকনিক স্পট আছে সব জায়গায় জওয়ান যুবকদের ভিড় বেশি। কথা ঠিক কিনা? ছেলে মেয়ে উভয়ের ভিড় বেশি। এবং এই সময় পিকনিক করার নাম করে তারা গাড়ি ভাড়া করে ডিজে বাজিয়ে পিকনিক করে মদ খেয়ে মাতাল হয়ে তারপরে বাড়ি আসে। কথা ঠিক কিনা? আমাদের মুসলিম ঘরের অনেক জওয়ান যুবকেরা এই ডিসেম্বর জানুয়ারি মাসে এই কাজটা তারা করে। এটি হারাম। এই অন্যায় কাজের সঙ্গে জওয়ান যুবকেরা আজকে জড়িত। কিন্তু আপনাদের গ্রামের জওয়ান যুবকেরা এসব কাজে না গিয়ে কষ্ট করে টাকা পয়সা দিয়ে মেহনত করে আজকে সুন্দর একটি নুরানি মজলিসের আয়োজন করেছে। আল্লাহ পাক তাদের এই আয়োজনকে কবুল করে নিয়ে কিয়ামতের দিন যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি ইনি ছিলেন একজন মদখোর মাতাল। তো প্রতিদিনের মতো
ওই দিনও মদ খাওয়ার জন্য যখন শরাবখানার দিকে যাচ্ছিল, ভাই আমার রাস্তায় দেখতে পেল এটা কাগজের টুকরো, তাতে যেন কোরআন শরীফের আয়াত মতো কি একটা লেখা আছে। বিশর হাফি মস্ত বড়, যিনি প্রথম জামানায় মদখোর ছিল, এই মানুষটা কোরআন মাজিদের একটি আয়াতের অংশ মতো দেখতে পেয়ে দেরি না করে জমিন থেকে আল্লাহ তাআলার কোরআন মাজিদকে মহব্বত করে এই কোরআন মাজিদের আয়াত লেখা ওই কাগজের টুকরোটা বাবা এমন করে সে তুলে নিল, আর ফোঁ দিয়ে আর ছেড়ে পরিষ্কার করে কাগজ টুকরোটা দেখলো, তাতে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এমন করে এই কোরআন মাজিদের আয়াত, এটি সূরা নামালের আয়াতের একটি অংশ। ও জওয়ানেরা, যুবকেরা, এই বিসমিল্লাহির রহমানির রহিম যে কাগজে লেখা ছিল ওটা সুন্দর করে পরিষ্কার করে আতন লাগিয়ে একটা উঁচু জায়গায় মহব্বতের সঙ্গে রেখে দিয়েছিল। ও মুসলমান আমার, আল্লাহর কোরআন মাজিদের আয়াতের অংশকে সম্মান করা, ইজ্জত করাটা আল্লাহ তাআলা দরবারে বড় পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ তার এই ক্ষুদ্র ছোট কাজটাকে কবুল করে নিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার, ওই ব্যক্তিটা মদ খেয়ে যখন শরাবখানার ভিতরে পড়ে আছে, ও জামানের একজন বিখ্যাত আল্লাহর ওলি, যার নাম হলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ইলহাম দিয়ে তানাকে শুনিয়ে দিয়ে বললেন, এ বাবা, এ আমার বান্দা হাসান বসরি, তুমি চলে যাও, আমার এক বান্দা বিশর হাফি জান্নাত এমন করে শরাবখানার ভিতরে, মদখানার ভিতরে সে পড়ে আছে, তাকে তুলে আনো আর তওবা করে ভালো কাজ করার, শরীয়তের কাজ করার পরামর্শ দাও। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশ পাওয়ার পর দেরি না করে উনি মদখানার দিকে যখন রওনা হয়ে গিয়েছেন, রাস্তার মাঝখানে মানুষরা ডেকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর ওলি হাসান বসরি, আপনি মদখানার দিকে যাবেন না? আপনি একজন আল্লাহর ওলি, আপনি এই জায়গার দিকে কেন যান? এখানে তো মাতালেরা যায়, এখানে বদমায়েশেরা যায়। আল্লাহর ওলি বললেন, বাবা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর একটা নির্দেশ, এই কারণে আমি শরাবখানার দিকে পা বাড়িয়েছি। যখন শরাবখানার ভিতরে ওই মহল্লায় চলে গেল, সেখানে গিয়ে দেখে বিশর হাফি মানুষটা মদ খেয়ে চুর হয়ে সে তখন বেহুশ হয়ে পড়ে আছে। ভাই আমার, যারা মদ খায় দেখবেন রাতের বেলা রাস্তার ধারে পড়ে থাকে, আর কুকুর গিয়ে তাদের জিভটা চাটে, মুখ চাটে, কারণ কুকুর যদি মদের গন্ধ পায় ও সেখানে চাটা শুরু করে দেয়। ভাই আমার, এই জন্যই তো মদ খাওয়া হারাম। মদ খেয়ে এসে নিজের বউটাকে বলছে, মা দরজা খুলে দাও, অনেক রাত হয়ে গেছে, আছে না নাই? ভাই আমার, তো মদ খেলে পরে আমাদের মস্তিষ্ক ঠিক থাকে না, তখন নিজের ছেলেকেও বলে ভাই, আর নিজের স্ত্রীকেও মা বলে ডাকে। ভাই আমার, এই অবস্থা হয়। এ সময় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিশর হাফিকে তিনি তুললেন, মদে সে তখন চুর হয়ে আছে, ওখান থেকে তুলে তার বাড়িতে নিয়ে গেলেন। মদের নেশা একটা সময় কেটে যায় কি যায় না বাবু? যখন অনেকটা সময় পেরিয়ে গেল, মদের নেশা কেটে গেল, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তানাকে গোসল দিয়ে ওযু করিয়ে আর তওবা করালেন। এ সময় বিশর হাফি বললেন, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আপনি আমার সঙ্গে এমন আচরণ কেন করেন? আমি তো বুঝতে পারলাম না। ও মুসলমান ভাইরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহর বান্দা, তুমি মদখোর হলেও, তুমি মাতাল হলেও, না জানি তুমি একটা কোনো ভালো কাজ করে দিয়েছো। ওই ভালো কাজের ওসিলায় আল্লাহ পাক তোমার উপরে রাজি আর খুশি হয়ে গিয়ে আল্লাহ আমায়
নির্দেশ দিয়েছেন ইলহামের মাধ্যমে। তাই আমি তোমাকে ওই মদের আসর থেকে আমার ঘরে নিয়ে চলে আসলাম। ও জওয়ানেরা, যুবকেরা, ও জায়গায় ইখলাসের সঙ্গে খালেস মনে বিশ্বর হাফেজ রহমাতুল্লাহ আলাইহি তওবা করলেন, আর জীবনে কোনোদিন মদ খাবে না বলে ওয়াদা করলো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সাদিন্য লাভ করলো, আর পীরের দরবারে অবস্থান করে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যে সবকগুলি তানা দিয়েছিল, ওই সবকগুলি এক এক করে আমাল করার পরে মদখোর থেকে বিশ্বর হাফেজ রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক একজন বড় মাপের ওলি বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জানেন না যুবকেরা, মদখোর থেকে ওলি হওয়ার এক নম্বর কারণ হলো আল্লাহর কোরআন মাজিদকে সম্মান দিয়েছিল। আল্লাহ তাআলার কোরআন মাজিদের আয়াতটাকে তাজিম করেছিল। এজন্য আমার আল্লাহ তার উপরে রাজি আর খুশি হয়ে গিয়েছে। দুনিয়া জমিনে এমন অনেক অসংখ্য মানুষ আছে যারা ভালো মানুষদের সান্নিধ্যে এসে তাদের জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। এজন্য বিশ্বনবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, কাউকে যদি ভালোবাসো আল্লাহর জন্যই বাসো, ও আবগাদা লিল্লাহ, আর কারোর সঙ্গে যদি শত্রুতা করতে হয় আল্লাহর জন্যই শত্রুতা করতে হবে, ও আতা লিল্লাহ, আর কাউকে কিছু দান করতে গেলে আল্লাহর জন্যই দান করা লাগবে, ও মানা লিল্লাহ, আর যদি কাউকে দান করা থেকে বিরত থাকতে চাও ওটাও যেন আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্যই হয়। আমাদের এই জলসা দিয়েছে জওয়ান যুবকদের নিয়াত যদি আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য হয়, আপনাদের এখানে এসে বসাটা যদি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য হয়, আমার আলোচনা করাটা যদি আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য হয়, আল্লাহ পাক তিনি আমাদের উপরে রাজি হয়ে আমাদের জীবনে ছোট্ট কাজের বিনিময়ে জীবনের পাহাড় সমপরিমাণ গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতের রাস্তায় পরিচালিত করতে পারেন কি পারেন না বাবু? ভাই আমার, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির অনেক খলিফা ছিল, তানার ভিতর থেকে একজন খলিফা যে মানুষটা প্রাথমিক জামানায় হিন্দু ধর্মের মানুষ ছিল, এই মানুষটার নাম কি ছিল জানেন? যিনি হলেন সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তানার নাম শুনেছেন আপনারা? তানার মাজার কোথায় আছে? হাওড়া জেলার বাকুল শরীফে এই সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের মাজার। হুজুরের প্রথম জামানার প্রাথমিক নাম হলো প্রতাপ চন্দ্র সেন। তিনি আমিনের কাজ করতেন, জমি জায়গা মাপযোগের কাজ করতেন। বাবু, যারা আমিনের কাজ করে তারা ম্যাথ অঙ্ক বেশি জানে না কম জানে? অনেক বেশি জানে। কারণ যারা আমিন হয় ভালো করে ম্যাথ অঙ্ক যদি তারা না জানে, ভাই আমার, এমন করে বীজগণিত জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য যদি না জানে, জমি জায়গা কিন্তু ঠিকঠাক মাপতে পারবে না। আমিন আনবেন ভুলভাল, আপনার জমি অন্যদিকে ঠেলে দিয়ে তার জমি আপনার দিকে ঠেলে দিয়ে উল্টো পাল্টা জমি মেপে বেরিয়ে যাবে, পরে নিজেদের ভিতরে ঝগড়া ঝামেলা হবে। ভাই আমার, তো যারা আমিনের কাজ করে তারা কিন্তু অনেক বেশি শিক্ষিত এবং এডুকেটেড ব্যক্তিত্ব। প্রতাপ চন্দ্র সেন এই ব্রিটিশ পিরিয়ডে মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সংবাদ তিনি পেলেন। বাংলাদেশে দাদা হুজুর গেলেন, সেখানে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে দেখে তিনি বুঝতে পারলেন ইনি জাতাই মানুষ নয়, ইনি হলেন আল্লাহর একজন নেক বান্দা। তানার মনে উদয় হলো মুজাদ্দিদে জামানের আলোচনা, তানার ওয়াজ ও নসিহত শুনে সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি জানার নাম এই প্রতাপ চন্দ্র সেন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে হবে না? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান তানার নাম রেখে দিলেন আব্দুল মোমেন। আব্দুল মোমেন সাহেবকে দাদা হুজুর বললেন, বাবা, আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহর সন্ধান যদি পাওয়া লাগে, আল্লাহকে যদি রাজি করাতে চাও, আল্লাহকে যদি খুশি করাতে চাও, বাবা, অল্প খেতে হবে, কম ঘুমাতে হবে, কাঁদতে হবে বেশি, হাসতে হবে
হবে কম। এ দুনিয়ার জমিনে আল্লাহর ওলি আউলিয়াদের মাজার গুলি জিয়ারত করা লাগবে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন করে তিনি 4 তরিকার সবক আমাল করতেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এ তরিকার 4 তরিকার এক তরিকার সবক তানাকে দিয়ে বললেন, এ বাবা আব্দুল মোমেন এমন করে জঙ্গলে চলে যাও, আল্লাহর ওলিয়া ওলিয়াদের মাজার জিয়ারত করো, জঙ্গলে আল্লাহ 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 নামে জিকির করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এ দুনিয়া জমিনে আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহর ওই ওলিদের দরবার থেকে দোয়া নাও যে ওলিয়া ওলিয়াদের উপরে আল্লাহ পাক তিনি রাজি খুশি হয়েছেন। আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ওলি হয়, আল্লাহ তাআলার বন্ধু হয়, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না। সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আউলিয়াদের মাজার জিয়ারত করে আল্লাহ তাআলার নেক বান্দা মুজাদ্দিদে জামানের তরিকা অনুযায়ী তিনি সবক আমাল করে একটা সময় তানার অন্তরের ভিতরে ইলমে বাতেনির আলোটাকে জ্বালাতে পেরেছিলেন। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? ও জওয়ানেরা, যুবকেরা, 25 বছর তিনি জঙ্গলে ঘুরলেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলেন, নামাজ কালাম আদায় করলেন, তাহাজ্জুদ পড়লেন, ইশরাক পড়লেন, চাষ পড়লেন, এমন করে আওয়াবিন পড়লেন। আর আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে আল্লাহ তাআলার সঙ্গে এমন সম্পর্ক স্থাপন করলেন, মুজাদ্দিদে জামানের দরবারে 25 বছর পর যখন আসলেন, আল্লাহর ওলি দাদা হুজুর বলেছিলেন, এ বাবা আব্দুল মোমেন একবার তুমি আকাশের দিকে তাকিয়ে বলো, আকাশের দিকে তুমি কিছু দেখতে পাও কিনা? সুফি আব্দুল মোমেন সাহেব আকাশের দিকে তাকালেন। দাদা হুজুর বলেন, বাবা কিছু দেখতে পেয়েছো? উনি বলেন, জি হুজুর, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আমার নজরে চলে এসেছে। জোরে বলুন। দাদা হুজুর বলেন, বাবা তোমার ভিতরে ইলমে বাতিনি, ইলমে লাদুন্নির ওই জ্ঞান আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে, এবারে তুমি চলে যাও ইসলাম প্রচারের জন্য, দ্বীন প্রচারের জন্য, মানুষদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য। মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানার জন্য দোয়া করলেন। হুজুর বেরিয়ে পড়লেন আল্লাহর দ্বীন প্রচারের জন্য। আল্লাহর ওলি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন কবে জানেন বাবু? সাল হলো 1939 সাল ইংরাজি, আর বাংলা হলো 1345 সাল চৈত্র মাসের 3 তারিখে জুমার দিন ফজরের নামাজের পর মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কম বেশি 90 থেকে 95 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। এত লম্বা হায়াত আল্লাহ তাআলাকে দিয়েছিলেন। মুজাদ্দিদে জামানের আব্বা জানের নাম হলো হাজী পীর আল্লামা আব্দুল মুক্তাদির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আর তার মায়ের নাম হলো মুহাব্বাতুন নিসা। জওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদে জামানের ইন্তেকালের পর সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন খবর পেলেন আমার পীর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পীরের জানাজায় আসলেন। এরপরে ফুরফুরা শরীফে অবস্থান করে আল্লাহর ওলির মাজার জিয়ারত করে তিনি হাওড়া জেলার বাকুলে ওখানে আস্তানা গাড়লেন। এরপরে তানারও দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। কারণ আমার আল্লাহ শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে আমরা কেউ পালাতে পারবো না। মরণ থেকে পালিয়ে যাওয়ার জন্য কেউ যদি বিরাট বড় সুউচ্চ অট্টালিকায় গিয়ে আশ্রয় নেয়, মরণও ওই জায়গাতে গিয়ে পৌঁছে যাবে। কথা ঠিক কি না? মরণ থেকে কেউ বাঁচতে পারেনি। ভাই আমার, এই যে টাইটানিক জাহাজ 1912 সালে ডুবে গিয়েছিল, তাই না? কারণ যে বানিয়েছিল জাহাজ অহংকার করেছিল, আমার এই জাহাজ
জীবনে কোনোদিন ডুববে না। কোন বরফ খণ্ড, কোন পাথরের আঘাত আমার এই জাহাজটাকে ডোবাতে পারে না। তার এই অহংকার আল্লাহ সহ্য করেনি। 1912 সালে টাইটানিক কিন্তু ডুবে গেল। কথা ঠিক কিনা? এই গত বছর এই ধ্বংসস্তূপ, টাইটানিকের ধ্বংসস্তূপ আটলান্টিক মহাসাগরে যে জায়গায় আছে, সেখানে একটা ছোট্ট সাবমেরিন করে 5 জন লোক গিয়েছিল এই টাইটানিকের ধ্বংসবেশেষ দেখার জন্য। কথা ঠিক কিনা? পাকিস্তানের 2 জন ছিল বাপ বেটা, একজনের নাম হলো দাউদ, আরেকজনের নাম হলো সুলাইমান, বাপ বেটা। এরপরে এই টাইটানিকের মানে এই যে সাবমেরিন বানিয়েছিল, তার যে সিও সে ছিল, আর আরো 2 জন ধনকুবের ছিল, একজন ব্রিটেনের ধনকুবের, অনেক টাকা তার। এরা টাইটানিকের ধ্বংসবেশেষ দেখতে গিয়েছিল। বিশ্বনবী বলেছেন, যেখানে গজব এসেছে ওই জায়গাতে তোমরা যাবে না, আর যদি যাও তাহলে তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কারণ গজবের জায়গাগুলিতে কোনোদিন রহমত নাজিল হয় না। কথা ঠিক কিনা? টাইটানিক যেখানে ডুবে গেছে, আল্লাহ তাআলার গজবের কারণে সে তো ডুবেছে। আর ওখানে 5 জন গিয়েছে দেখার জন্য। প্রচন্ড পানির নিচে নেমে গেছে, চারিদিকে পানির এত বিশাল চাপ, সেই চাপ সহ্য করতে না পেরে ছোট্ট এই সাবমেরিন, যার ভিতরে 5 জন প্যাসেঞ্জার ছিল, এটা বাস্ট হয়ে ওই জায়গাতে ওরা সবাই মারা গেছে। তাদের বডির কোনো অংশ খুঁজে পাওয়া যায় নাই। কথা ঠিক কিনা বাবু? জওয়ানেরা, যুবকেরা, এজন্য দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে গাদ্দারি যারা করে, ভাই আমার আল্লাহ কিন্তু তাদেরকে ছেড়ে দেয় না। তবে ওলিয়া ওলিয়াদের পথ, এটা হলো হাক্কানি ওলিয়া ওলিয়াদের পথ, হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। ও রাস্তায় যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ লাস্ট স্টেশন আল্লাহর জান্নাতে আমরা পৌঁছাতে পারবো। তবে বর্তমান যুগে কিছু আলেমেরা, আলেম নামের কিছু বক্তারা, যারা ওলিয়া ওলিয়াদেরকে, তারা বলছে যে ওলিয়া ওলিয়া মানেই ভণ্ড, আর ওলিয়া ওলিয়াদের যারা মুরিদ এরা সব বলদ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা হলো পাক্কা গোমরাহির ভিতরে আছে। আল্লাহ পাক ওদের থেকে আমাদের হেফাজত করুক। আরেকবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে তিনি বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগে তানার মুরিদ মুহিব্বিনদের বললেন, বাবা আমি দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহ তাআলার ডাক আসলে আমায় চলে যাওয়া লাগবে। তবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি আমার কিছু নসিহত তোমাদের কাছে করে যেতে চাই। হুজুরের যারা মুরিদ মুহিব্বিন ছিল, দেরি না করে যে ডেট, যে তারিখ ফিক্সড করা হলো, ওই ডেটে সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মহল্লায় তারা হাজির হয়ে যায়। আল্লাহর ওলি, আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ নসিহত করলেন। তানার ওয়াজ নসিহতের মজলিসে 250 থেকে 280 জনের মতো মানুষ হয়েছিল। আল্লাহর ওলি ওয়াজ নসিহত করার আগে তানার একজন খাদেমকে বললেন, বাবা খাদেম, আমি যে হাড়িতে রান্না বান্না করে নিজে খাওয়া দাওয়া করি, ওই হাড়িতে কিছু চাল ডাল আলু দিয়ে তুমি তাবারক রান্না করো। হুজুরের খাদেম হুজুরের নির্দেশ পাওয়ার পর ওই হাড়িতে কিছু চাল ডাল আলু দিয়ে রান্না করা শুরু করলেন। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার মুহিব্বিন মুরিদদের নিয়ে ওয়াজ নসিহত করলেন। সালাম কিয়াম হয়ে গেল। মোনাজাতের আগে সুফি আব্দুল মোমেন সাহেব বলেছিলেন, এ বাবা আল্লাহর বান্দারা, আমার যারা ভক্ত মুহিব্বিনেরা আমার এই মাহফিলে যোগদান করেছো, আমি তোমাদের সবাইকে দাওয়াত দেই, তোমরা আমার মেহমান। জলসার শেষে, দোয়ার শেষে খাওয়া দাওয়া করে তারপরে যে যার মতো তোমরা ঘরে ফিরে যাবে। এখন হুজুর তো দাওয়াত দিয়ে দিয়েছে, যারা শ্রোতা তারা সবাই অবাক হচ্ছে। আশপাশে হাড়ি চড়েনি, কোন জায়গায় রান্না বান্না হয় না, আর হুজুর যে আমাদের দাওয়াত দিল, দাওয়াত দিয়ে যদি খাওয়াতে না পারে,
এটা একটা বিরাট বেইজ্জতির ব্যাপার। আর হুজুর দাওয়াত দিয়ে হুজুর যদি আমাদের দিতে না পারে আমরা অপমানিত হয়ে যাব, কি যে হবে তার ঠিক ঠিকানা নাই। সবার মনে এরকম একটা চিন্তা ভাবনা। ভাই ও বাবাজি গণেরা, আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ ও নসিহত শেষ করলেন, দোয়া খায়ের হয়ে গেল। বলেন বাবা সব লাইন দিয়ে বসে যাও। বাবু জলসার যে বিরিয়ানি হোক, খিচুড়ি দেও, যে খিচুড়ি বিরিয়ানি দেওয়া হয় এটাকে আমরা তাবারক বলি। কথা ঠিক কিনা? তাবারক শব্দের অর্থ হলো বরকতপূর্ণ একটি খাবার। সুতরাং তাবারক আমরা সবাই পেতে চাই, আমরা সবাই নিতে চাই। তো হুজুর দাওয়াত দেওয়ার পর সবাই বসে গেল লাইন দিয়ে, আর চিন্তা করছে হুজুর কিভাবে আমাদের মেহমানদারি করাবে। এখন হুজুর যে খাদেমটাকে বলেছিল, বাবা ওই আমার যে নির্ধারিত হাড়ি, হুজুর জীবনে পরের বাড়ি খেতেন না, নিজের রান্না নিজেই করে নিজেই তিনি খাওয়া দাওয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় পরহেজগার তিনি ছিলেন যে খাদেম হুজুরের ওই হাড়িতে চাল ডাল আলু দিয়ে রান্না করলেন। হুজুর সেই খাদেমকে ডাক দিলেন, খাদেম আসলেন, হাড়িটা দিলেন। আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে, আর যত হুজুরের ওই দরবারে মুহিব্বিন ভক্ত এসেছিল ওয়াজ ও নসিহত শোনার জন্য, ও মুসলমান আমার, আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে তাবারক দিতে লাগলেন। অল্প করে নয়, যতটা তাবারক দিলে একজন ক্ষুধার্ত মানুষের পেটটা ভরে যায় এতটা পরিমাণে দিতে লাগলেন। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, 250 থেকে 350 জনের তাবারক দিয়ে দেওয়া হলো। যে খাদেম রান্না করলেন ওই খাদেম বললেন তাবারক তখনও পর্যন্ত হাঁড়িতে বেশি রয়েছে। হুজুর খাওয়ার আগে আবার ডাক দিয়ে বললেন, এ বাবা খাদেম, তুমি সঙ্গে আমি যখন খেতে বসলাম দেখতে পেলাম আমি যতটা চাল আলু ডাল দিয়ে রান্না করেছিলাম অতটা পরিমাণ খাদ্য হাঁড়ির ভিতরে তখনও রয়েছে। জোরে হবে না? এটা মানেন তো আপনারা? হ্যাঁ, হাওড়া জেলার বাকুল শরীফে আজও সেই হাঁড়িটাকে তার খাদেমেরা যত্ন করে তুলে রেখে দিয়েছে। এই হাঁড়িটা আপনারা দেখেছেন বাবু? হ্যাঁ, এই হাঁড়িটা কেউ দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। মুরব্বী চাচাজি দেখেছে তো, মাশাআল্লাহ অনেকেই দেখেছে। এই ছোট্ট একটা হাঁড়ি 250-র বেশি চাল ধরে না। হুজুর তাতে চাল ডাল আলু দিয়ে রান্না করালেন খাদেমকে দিয়ে, আর 250 থেকে 350 জনকে খাওয়ালেন। এটা আল্লাহর ওলির একটা কারামাত। জোরে হবে না? এই জন্য কারামাতে আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিয়া ওলিয়াদের কারামাত হলো হক। এই ওলিয়া ওলিয়াদের কারামাত অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি বলবো ইনশাআল্লাহ। তার আগে মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান, আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান। ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই ও বাবাজি গণেরা, বসিরহাট আল্লামা হুজুরকে আপনারা সব মানেন তো বাবু? বসিরহাট আল্লামা হুজুর, যিনি দাদা হুজুরের হাতে হাত দিয়ে তিনি মস্ত বড় একজন কামেল ওলি হয়েছিলেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানার অন্তঃকরণে এই ইলমে বাতিনির আলোটা জ্বালিয়ে দিয়েছিলেন। যদি আপনি পীরের হাতে হাত না দেন, আপনার কলব জারি হবে না, আপনি ঈমানের স্বাদ পাবেন না, নামাজের মজা পাবেন না, কোরআনুল মাজিদ তেলাওয়াতের স্বাদ লাগবে না। আল্লাহর ওলিয়া ওলিয়াদেরকে আমরা ধরি আল্লাহকে পাওয়ার জন্য। ওলিয়া ওলিয়ারা তানার আল্লাহ তাআলার বন্ধু লোক, আল্লাহ তাআলার মহব্বতের বান্দা। তানাদের সঙ্গে স্পর্শ পেলে তানারা আমাদের আল্লাহর রাস্তাটাকে চিনিয়ে দেবে। আল্লাহর ওলিকে ধরি, কিন্তু মাকসুদ হলো, আমাদের মাকসাদ হলো আল্লাহকে রাজি করানো, খুশি করানো। জোরে বলেন ঠিক কিনা? জওয়ানেরা, যুবকেরা, বসিরহাট আল্লামা যিনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, এমন করে হুজুর আল্লামা ইছামতি নদীর উপর দিয়ে নৌকা যোগে তিনি মাহফিল করার জন্য যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, হুজুর সকাল সকাল বেরিয়েছেন জলসায়। আগে আগে তিনি পৌঁছাবেন। আগেকার যুগে এমন এত চার চাকা ছিল না, এত রাস্তাঘাট উন্নত ছিল না। আল্লামা হুজুর এমন করে তিনি ইছামতি নদীর নৌকাবে আর নদীর ওই পারে জলসাতে তিনি যাবেন। এ সময় নৌকাতে উঠে দেখলেন তখনও যাত্রীরা ভর্তি হয় না। হুজুর আল্লামা বললেন, ও মাঝি ভাই, এই নৌকাটা কখন ছাড়া হবে? মাঝি ভাই বললেন, হুজুর আমার এই নৌকাটা প্যাসেঞ্জারে ভরে গেলে এরপরে আমি নৌকাটা ছেড়ে দেব, আপনাকেও পারে নামিয়ে দেব। বসিরহাট আল্লামা চিন্তা করলেন, শরীরটা বড় ক্লান্ত, রাতের বেলা মাহফিলের জন্য রাত জাগা, দিনের বেলা আর দিনে খেদমাতের জন্য কিতাব লেখা, হুজুর একটু বিশ্রাম নেওয়ার জন্য এ নৌকার উপরে টানা দুটো হাতের উপরে মাথাটা দিয়ে একটুখানি চোখটা বন্ধ করে নিয়েছেন। এমন সময় দেখা যায় ওই নদীতে বিরাট আকারের ঢেউটা শুরু হয়ে গেল। মাঝি অবাক হয়ে গেল, আবহাওয়া ওয়েদার তো নরমাল, এখন তো এমন ঢেউ তার কোনো কথা ছিল না। হঠাৎ করে এমন বিরাট ঢেউ কোন জায়গা থেকে আসলো? ও মুসলমান আমার, নৌকাটা বিরাট টলমল করে, মনে হয় নৌকাটা উল্টে যাবে, যাত্রীরা সব পড়ে যাবে। বসিরহাট আল্লামা হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুরের সময় মাঝিকে আশ্বস্ত করে বললেন, ও মাঝি ভাই চিন্তা করো না, আমার আল্লাহ এই ঢেউ থামিয়ে দেবে ইনশাআল্লাহ। এ সময় হুজুর আল্লামা তিনি তানার হাতটা গুটিয়ে নিলেন। হাতটা গুটিয়ে নিয়ে আর নৌকার কিনারায় গিয়ে যখন তানার হাতটা পানির ভিতরে ঢুকিয়ে দিলেন, পানির ভিতরে ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এ নদীর বিরাট বড় বড় ঢেউগুলো সব থেমে যায়। জোরে হবে না? ঢেউগুলো যখন থেমে গেল, ঢেউ যখন বন্ধ হয়ে গেল, মাঝি অবাক হয়ে বললেন, ও আল্লাহর ওলি হুজুর, আমি আপনাকে তো তেমন চিনি না, জানি না, হঠাৎ করে এমন ঢেউ উঠলো, আবার ঢেউটা বন্ধ হয়ে যাওয়ার কারণ তো বুঝলাম না। বসিরহাট আল্লামা বললেন, বাবা এ মাঝি নৌকাতে অনেক মানুষ, এই জায়গায় এ কথা বলা যাবে না। মাঝি বলল, হুজুর কথাটা আমি শুনতে চাই, আমি জানতে চাই। আল্লাহর ওলি বসিরহাট আল্লামা বললেন, বাবা নৌকাটা তুমি যখন ওই পারে নিয়ে যাবে, আমি তখন তোমায় একা একা গোপনে কথাটা শুনিয়ে দেব। ও মুসলমান আমার, নৌকাটা যখন ছেড়ে দিয়ে
নদীর ওপারে চলে গেল। যাত্রীরা সব নেমে পড়ল। মাঝি আর বসিরের আল্লামা নৌকাতে। হুজুর আল্লামা বলেছিলেন, ও মাঝি ভাই, আমি রুহুল আমিন এমন করে নৌকা যোগে জলসাতে যাই, আল্লাহ পাক দুনিয়া জমিনে এমন একজন নবীকে আজও বাঁচিয়ে রেখে দিয়েছেন। আল্লাহর নেক বান্দা যিনি, এ ব্যক্তির নাম হলো হযরত খিজির আলাইহিস সালাতু সালাম, যার অবস্থান হলো পানির ভিতরে। আমি রুহুল আমিন এই পানির উপর দিয়ে নৌকা যোগে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস সালাম আমার সঙ্গে মুসাফা করার জন্য বিরাট বড় পানিতে ঢেউ তুলে দিয়েছিল। আর আমি রুহুল আমিন যখন হাতাটা গুটিয়ে নিয়ে পানির ভিতরে হাত দিয়ে তার সঙ্গে মুসাফা করে নিলাম, সঙ্গে সঙ্গে হুজুর খিজির আলাইহিস সালাম আর আল্লাহ তাআলাকে বললেন, আমার আল্লাহ ঢেউটা বন্ধ করে দিলে। ভাই আমার, এটা হলো ওলিয়া উলিয়াদের দরওয়াজা। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কারামাত কি ছিল? হুজুর তিনি একটা মাহফিলে জলসা করছেন, আর ছোট হুজুর পীর কেবলা তানার গলার জোর ছিল অনেক অনেক জোর। মাইক তৎকালীন জামানায় এত ভালো ছিল না, এত জেবিএল বক্স, এত রিভাব, এত ইকো, এত বেস, এত হাই কোয়ালিটির মাইক্রোফোন, কর্ডলেস বিহীন এই যে কর্ডলেস মাইক্রোফোন এগুলি ছিল না ভাই আমার। তো ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন আলোচনা করছেন, এই আলোচনা শোনার জন্য সেই সময় কিছু আমাদের মুসলমান ভাইদের সঙ্গে ও জামানায় কিছু হিন্দু ভাইরাও আলোচনা শুনতো। ভাই বাবা জীবনেরা আজও শোনে কি শোনে না, এখানে সম্প্রীতি বজায় আছে। হিন্দু মুসলমানেরা একই জায়গাতে তারা আলোচনা শোনে। এখন ওই জায়গায় ছোট হুজুরের মজলিসে একজন যিনি গোয়ালা মানে ঘোষ, তিনি ধুতি পরতো, ধুতি একটা পরে নিয়েছে আর একটা ধুতি গায়ে দিয়ে মাথার উপরে ওড়না মতো করে ধুতিটা দিয়ে একটা বাঁশের হেলান দিয়ে বসে বসে ছোট হুজুরের ওয়াজ শুনছে। এখন হুজুর ওয়াজ করতে করতে কখনো সুবহানাল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো আলহামদুলিল্লাহ, কখনো মাশাআল্লাহ, এই কথাগুলি যখন বলতে বলেছেন, ওই 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 হিন্দু ব্যক্তিটা যিনি ঘোষ তিনিও কিন্তু এই কথাগুলি জবানে বলেছে। জওয়ানেরা, যুবকেরা, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জলসার শেষে তিনি কিয়াম করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আজকাল কিছু আলেম ওলামা রয়েছে যারা নবীর শানে কিয়াম হলে তারা বসে থাকে, তারা দাঁড়ায় না। অথচ ঘোষ নামের ওই ব্যক্তিটা, ওই পদবী ওই ব্যক্তিটা মুসলমানদের সঙ্গে আল্লাহর নবীকে সালাম জানানোর জন্য, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এভাবে করে কিয়াম করলেন। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দোয়া করলেন। সবাই হাত তুলেছে, ওই ব্যক্তিটাও হাত তুলে দিয়ে দোয়া করে দিয়েছে। দোয়া শেষে যখন বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হিন্দু ব্যক্তিটা, তিনিও বৃদ্ধ মানুষটা, তিনিও কালেমা পড়ে নিয়েছে। ও জানেন যুবকেরা, মাহফিল শেষ হয়ে গেল, একে একে মানুষরা যে যার বাড়ির দিকে রওনা হয়ে গেল। কিন্তু ওই ব্যক্তিটা যে জায়গায় খুঁটিতে হালান দিয়ে বসেছিল ওই জায়গাতেই বসে রইল, নড়ে না চড়ে না। একজন তানাকে বলল, দাদা চলুন বাড়ি যাবেন। গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা ঢলে পড়ে গেল, মানে মারা গিয়েছে। দুনিয়া জমিন থেকে জানটা কাবজ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, ওই লোকটার মহল্লায় তার আওলাদদের কাছে, তার পরিবারের কাছে খবর দেওয়া হলো। খবর পাওয়ার পর তার পরিবারের লোকজনেরা এসেছে তাকে নিতে। নেওয়ার জন্য যখন আসলো, মাটি থেকে কোনো মতে তাকে তোলা যায় না।
মাটি থেকে তুলতে পারছে না। সবাই চেষ্টা করছে যে মাটি থেকে কিভাবে তোলা যায়, অনেক চেষ্টা করা হলো কিন্তু তুলতে পারছে না। মুসলমানেরা যখন হাত লাগাচ্ছে সঙ্গে সঙ্গে লাশটা উঠে যাচ্ছে। ছোট হুজুর তখন ওখানেই আছেন, হুজুরের কাছে খবরটা বলা হলো, হুজুর এই ব্যাপার। এখন আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা এই মানুষটা আমার মাহফিল শুনেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছে এবং কিয়ামও করেছে, নবীর শানে কালেমাও পড়ে নিয়েছে। আল্লাহ পাক তার মৃত্যুটাকে ঈমানের সঙ্গে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তাকে শ্মশান ঘাটে নিয়ে গেলে এই লাশটা শ্মশান ঘাটে যাবে না। যদি তোমরা কবরস্থানে নিয়ে যাও তাহলে অতি সহজে কবরস্থানে নিয়ে যাওয়া যাবে। ভাই আমার, এরা অনেক চেষ্টা করলো, তার পরিবারের লোকেরা পারলো না। পরিশেষে তারা সিদ্ধান্ত নিল এই লাশটা মুসলমানদের হাতে দিয়ে দেওয়া হোক। মুসলমানেরা লাশটা নিয়ে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ আদায় করিয়ে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন দিয়ে দিয়েছিল। জোরে বলুন ভাই ও বাবাজি গণেরা। সুতরাং এ দুনিয়ার জমিনে ওলিয়া উলিয়া আজকে তানারা বিদায় নিয়েছেন। এ দুনিয়ার জমিনে ওলিয়া উলিয়া জানারা ছিলেন, তানাদের দেখানো রাস্তায় যদি আপনি আমি চলতে পারি, আল্লাহ আমাদেরকে হেদায়েত করে দেবেন কি দেবেন না? আল্লাহ আমাদের ইচ্ছা করলে জান্নাত নসিব করতে পারেন কি পারেন না? একটু জোরে বলেন, একটু দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले आला सय्यदिना व अला आले सय्यदिना। जवान যুবকেরা মুরব্বিয়ানেরা ও নবীর উম্মতেরা, এমন করে মুজাদ্দিদে জামান বসিরহাট আল্লামা হুজুরকে সঙ্গে করে নিয়ে আর বাংলাদেশের জমিনে চলে গেলেন ওয়াজ নসিহত করার জন্য। মানুষের ভিতর থেকে বেদাত বেশরিয়তি কাজগুলিকে উৎখাত করার জন্য আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান যখন বাংলাদেশের জমিনে গেলেন, দলে দলে মানুষেরা মুজাদ্দিদে জামানের আর দেখার জন্য আল্লাহর ওলি বাংলা জমিন থেকে এসেছে। বাংলার পীর আবু বকর কেমন, এটা দেখার জন্য, যাচাই বাছাই করার জন্য দলে দলে মানুষ মুজাদ্দিদে জামানের কাছে হাজির হয়ে যায়। কিছু মানুষ এসেছে ভক্ত, আর কিছু মানুষ এসেছে বাংলার পীর আবু বকর কেমন পরীক্ষা করার জন্য। আর কিছু মানুষ এমনি সবাই, তারা সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি, এভাবে এসেছে। এখন এই তিন দলের ভিতরে এক দল যারা
যাচাই বাছাই করার জন্য এসেছিল, তারা পকেটে সব প্রশ্ন নিয়ে এসেছে যে এই কঠিন মসলাগুলি ধরবো, তার সমাধান কিভাবে দেয় একটু আমরা জেনে নেব। ভাই ও বাবাজি গণেরা, এই সময় তারা দাদা হুজুরকে প্রশ্ন করছে, হুজুর আপনি এসেছেন, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান বলেন, বাবা প্রশ্ন করার জন্য এসেছো, বসো, আমি ওয়াজ করার জন্য এসেছি, ইনশাআল্লাহ আমি তোমাদের সব প্রশ্নের জবাব দেব। ওরা বলছে, হুজুর আগে তো প্রশ্ন শুনবেন তারপরে জবাব দেবেন। দাদা হুজুর বলছেন, বাবা সবর করো, ধৈর্য ধারণ করো, আমি সব প্রশ্নের জবাব তোমাদের দিয়ে দেব। তো যারা শ্রোতা, যারা প্রশ্ন করার জন্য এসেছিল, তারা সামনের দিকে বসেছে যে আমরা বলবো আর তিনি শুনবেন আর আমাদের জবাব দেবেন। দাদা হুজুর কারোর কোনো প্রশ্ন শুনলেন না। তারা প্রশ্ন যেগুলি ফর্দ করে এনেছিল সিরিয়াল অনুযায়ী, নাম্বারিং অনুযায়ী পর 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 যেভাবে ছিল, হুজুর তিনি আল্লাহর প্রশংসা, বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ পড়ে আলোচনা শুরু করলেন। আলোচনা শুরু করে তাদের 1 নম্বর প্রশ্নের জবাব কি, তাদের 2 নম্বর প্রশ্ন কি ছিল তার জবাব কি, তাদের 3 নম্বর প্রশ্ন কি তার জবাব কি, আল্লাহর ওলি এক এক করে সব প্রশ্নের জবাবগুলি তাদের দিয়ে দিয়েছিল। জোরে বলুন। তার অবাক হয়ে গেল, আরে প্রশ্ন তো পকেটে, তো আবু বকর কিভাবে আমাদের তার জবাব দেয়? অবাক হয়ে বলল, নিশ্চয়ই আবু বকর বড় কোন আল্লাহর ওলি হবে। তারপরেও তাদের সন্দেহ কাটলো না, বললাম আমরা শেষ পর্যন্ত দেখেই ছাড়বো যে কত বড় আল্লাহর ওলি তিনি। দিনের বেলা মাহফিল ছিল, এখন জোহরের থেকে হুজুর ওয়াজ শুরু করলেন আসর পর্যন্ত। আসরের সময় হয়ে গেল, মুজাদ্দিদে জামান বলেন, বাবা ওযু করে নাও, আসরের নামাজে জামাত হবে খোলা ফাঁকা ময়দানে, হাজার হাজার মানুষের সেখানে সমাগম। মানুষেরা দলে দলে ওযু করে আসরের নামাজ আদায় করার জন্য রেডি হয়ে গেল। মুজাদ্দিদে জামান বললেন, এ বাংলাদেশের আলেমেরা, আজকে আসরের নামাজে জামাতের ইমামতি করবেন আমার সঙ্গে আসা বড় মাওলানা। ওরা বলল, বড় মাওলানা তো মুসাফির, আর শরীয়তের মসলা হলো মুসাফির যদি ইমামতি করে 2 রাকাত পড়বে। মুসাফির কোন ব্যক্তিকে বলবেন? যে ব্যক্তি নিজের গ্রাম থেকে 48 মাইল বা 78 কিলোমিটার, 48 মাইল সমান সমান 78 কিলোমিটার দূরে চলে যাবে, 15 দিনের মধ্যে বাড়ি আসার নিয়াত করবে, এই ব্যক্তিটা হলো মুসাফির। এই দাওয়াতুল মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। ভাই আমার, মুসাফির ব্যক্তি জোহর, আসর, এশার 4 রাকাত ফরজ নামাজগুলি 2 রাকাত করে পড়বেন। মুসাফির যদি ইমামের পিছনে পড়েন 4 রাকাত পড়বেন। মুসাফির ইমামতি করলে 2 রাকাত নামাজের ইমামতি করবেন। এখন বশিরের আল্লামা তিনি তো মুসাফির। ভাই আমার, এখন দাদা হুজুর বললেন, বাবা আমার বড় মাওলানা 2 রাকাত আসরের নামাজ পড়বে, তারপরে সালাম ফিরিয়ে দেবে। তোমরা সালাম ফেরাবে না, তোমরা আবার 2 রাকাত নামাজ কমপ্লিট করে 4 রাকাতে সালাম ফেরাবে, একসঙ্গে মোনাজাত হবে। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান যেমন বললেন তেমন ভাবে আসরের নামাজে জামাত হয়ে গেল। জামাত যখন কমপ্লিট হয়ে গেল, বাংলাদেশের আলেমেরা মুজাদ্দিদে জামানকে ঘিরে ধরে বলল, ও বাংলার পীর আবু বকর, আপনি তো শরীয়তের মসলাই ঠিকঠাক জানেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। হুজুর বললেন, কেন? বাংলাদেশের আলেমেরা বলল, আমরা হলাম মুকিম, ইমামতি করার যোগ্য, অথচ মুকিম থাকা অবস্থায় আপনি মুসাফিরকে দিয়ে কেন ইমামতি করালেন? এত মসলার খেলাফ হয়ে গেল। মুজাদ্দিদে জামান বলেছিলেন, এ বাবা বাংলাদেশের আলেমেরা, আমি আবু বকর, আমি আমার ইলমে বাতিনির নজরে দেখেছি আজকে সব থেকে ইমামতি করার যোগ্য ব্যক্তি হলো আমার সঙ্গে আসা বসিরাট আল্লামা। ওরা বলল, আপনার সঙ্গে এসে নিজের লোক বলে আপনি তাকে ভালো বলছেন? হ্যাঁ, নিজের মানুষকে কেউ কি খারাপ বলে তো আপনি সেই জন্যই ভালো বলছেন। দাদা হুজুর বলেন, বাবা ঠিক আছে, এক কাজ করো, শোনো, এ রুহাল আমিন, আজকে তুমি বলো তো আজকে আসরের নামাজের জামাতে কত মানুষ হাজির হয়েছে? বশিরাট আল্লামা
এই সময় বললেন যে হুজুর আজকে আসরের নামাজের জামাতে হাজির হয়েছে টোটাল ৯৯৯৯ জন। ওরা বললে দাঁড়াও দাঁড়াও, কেউ চলে যাবে না, ফাঁকা ময়দানে আজকে যারা আসরের নামাজ পড়েছি আমরা কেউ চলে যাব না। গণনা শুরু হয়ে গেল, গুনতে গুনতে দেখা গেল ১০০০, ১৫০০, ২০০০, ২৫০০, ৩০০০, ৪০০০, ৫০০০ করে ৬০০০, ৭০০০ করে দেখা গেল ৯৯৯৯ জন মানুষ আল্লাহর ওলি বসিরহাট আল্লামার পিছনে তানার আসরের নামাজ পড়েছে। বসিরহাট আল্লামা যা সংখ্যা বলেছেন ওই সংখ্যার সঙ্গে সেম টু সেম মিলে গেছে। ওরা তো অবাক, বলে এটা কি করে সম্ভব? দাদা হুজুর বলেন বাবা আল্লামা বলে দাও তো, কেন কি করে তুমি বলতে পারলে? বসিরহাট আল্লামা বলেছিলেন, এ বাংলাদেশের আলেমেরা, আজকে আমাদের সঙ্গে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজে জামাতে হাজির ছিলেন বলে আল্লাহ পাক তানার খাতিরে তানার ওসিলায় এত বিশাল বড় আসরের নামাজের জামাতকে কবুল করে নিয়েছে। আর তার সংখ্যাটা কতজন, মুসল্লিদের সংখ্যা কতজন, আল্লাহ তাআলার ফেরেশতাগণেরা আসমানে লিখে দিয়েছে। আমিরুল আলামিন দুনিয়ার জমিন থেকে আসমানের দিকে তাকিয়ে দেখে নিয়ে ওই সংখ্যাটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাই আমার, এই আসমান তিনি তাকিয়ে দেখলেন যে সংখ্যাটা কত, সেখানে লেখা তিনি পড়ে দেখে নিয়েছেন। এরা তখন অবাক হয়ে গেল, সত্যি তো বসিরহাট আল্লামাও তিনি শুধু আলেম নন, তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি। এ সময় দাদা হুজুর বলেন, বাবা শোনো, তোমরা আমার আল্লামাকে ছোট মনে করো, ওই যে একটা খেজুর গাছ আছে ওখান থেকে তোমরা সবাই একটা করে খেজুরের পাতা ছিঁড়ে আনো। দাদা হুজুর বললেন সবাই আলেমেরা গিয়ে একটা করে খেজুরের পাতা ছিঁড়ে আনলো, কিন্তু বসিরহাট আল্লামা তিনি সবার শেষে গেলেন খেজুরের পাতা আনার জন্য। খেজুরের পাতা না এনে খালি হাতে তিনি এসেছেন। এ সময় দাদা হুজুর বলছেন, বাবা সবাই একটা করে খেজুরের পাতা ছিঁড়ে আনলো, বাবা বড় মাওলানা তুমি কেন ছিঁড়ে আনলে না? বসিরহাট আল্লামা এ সময় জবাব দিয়েছিলেন, আল্লাহর ওলি ও আমার পীর হুজুর, আমি দেখতে পেলাম ওই জায়গায় খেজুরের যে গাছ রয়েছে, এই খেজুর গাছের গোড়ায় একজন কবরবাসীর কবর রয়েছে, একজন মানুষের কবর রয়েছে। এ খেজুর গাছটা জিন্দা, আল্লাহ আল্লাহ জিকির করে খেজুর গাছের পাতা গলে আল্লাহ পাক এই খেজুর পাতা আর জিকির করার ওসিলায় ওই কবরবাসীর কবরের আযাব মাফ করে দিয়েছে। আমিরুল আলামিন শুনতে পেলাম খেজুর গাছের এই জিকির করার শব্দ। আমিরুল আলামিন কেমন করে জিকির করা, ওই পাতাটা ছিঁড়ে নে আমি আপনাকে দিতে পারি হুজুর, সেই জন্য তাদের আল্লাহ আল্লাহ বলা বন্ধ হয়ে যাবে। আমিরুল আলামিন এ কারণে খেজুর গাছের পাতাটা ছিঁড়ে আনলাম না। বাংলাদেশের আলেমেরা তারা শুনে বলল, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার সঙ্গে আসা বসিরহাট আল্লামা যাতাই কোনো মানুষ নন, নিশ্চিত তিনি আল্লাহর ওলি। আর তানার পিছনে আসরের নামাজে আমরা নামাজ আদায় করে আমরা নিজেরা ধন্য হয়ে গিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे,
डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जोरे হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। नारे तकबीर। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले ज़ुबां पे लगम तो दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला। ভাই ও বাবাজি গণেরা, সুতরাং আমরা হলাম বসিরহাট আল্লামা হুজুরের মাসলাক মেনে চলা মানুষ। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতাদর্শের এই আদর্শ রীতিনীতি মেনে চলা মানুষ। ভাই ও বাবাজি গণেরা, কিন্তু আজকের জামানায় আজকের সমাজে দেখে গিয়েছে যে নতুন নতুন কিছু দলের আবির্ভাব হয়েছে। কথা ঠিক কিনা? যারা এখানে হাত বাঁধছে, যারা ইমাম সাহেব মোনাজাত করছে, ইমামের সঙ্গে যারা মোনাজাত না করে তারা হাত নামিয়ে রেখে দিয়েছে, যারা বিনা টুপিতে নামাজের পাটিতে দাঁড়িয়ে যাচ্ছে, যারা আপনার কাঁধ পর্যন্ত হাত ওঠাচ্ছে, এরপরে তারা ইমামের পিছনে তারা সূরা ফাতিহার শেষে জোরে আমিন বলছে এবং তারাবির নামাজ 20 রাকাত না পড়ে 8 রাকাত পড়ছে। এরা হলো কারা? এরা হলো গায়ের মুকাল্লিদ, এরা হলো লা মাযহাবী, এরা কোনো ইমাম মানে না। ভাই ও বাবাজি গণেরা, আজকে তারা বলছে যে আমাদের আব্বা দাদা এই যে 20 রাকাত তারাবি পড়েছে, 3 রাকাত বেতের পড়েছে, টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছে আর নাভির নিচে হাত বেঁধেছে, এগুলি সব ভুল করে গেছে, এগুলি হলো বেদাত, এগুলি হলো নাজায়েজ। আমরা যেগুলি করছি এগুলো হলো সহিহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই আমার, আপনার আমার দীর্ঘদিনের এই আমাল যে কাজগুলি আমরা করি, বর্তমান যুগে এই লা মাযহাবী গায়ের মুকাল্লিদ যারা, এরা এসে আমাদের ইবাদত বান্দেগীর ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা বাবু? সুতরাং এদের থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মুজাদ্দিদে জামান এবং কোরআন ও হাদিসের সঠিক নিয়মের উপরে আল্লাহ আমাদেরকে কায়েম রাখেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ এত স্লো কেন ভাই? এখন সবে তো 9টা বাজে। হ্যাঁ, একটু জোরে আওয়াজ দেন। আমার পরে আপনাদের এলাকার যিনি
পরিচিত মুখ এবং সুন্দর আলোচনা রাখেন। তিনি এসেছেন এই জলসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তানার আগমনে খুশি হয়ে একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মহতি ইসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মুজাদ্দিদে জামানে সিলসিলা, নারে তাকবীর। ভাই ও বাবাজি গণেরা, আমার টাইম ছিল 7:30 থেকে 9টা পর্যন্ত। ভাই আমার তো যেহেতু ঘট্টপুকুর একটু জ্যাম হওয়ার জন্য আমার 15 মিনিট আসতে লেট হয়েছে। আমি 7:45 থেকে 9টা পর্যন্ত আপনাদের কাছে আলোচনা করেছি ওলিয়া ওলিয়াদের মর্যাদা সম্পর্কে। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার থেকে বেশি বেশি আমাল করার তৌফিক এনায়েত করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। পাশে বক্তা সাহেব চলে এসেছেন, অনেক সুন্দর আলোচনা করেন। আমি আরো একবার আপনাদের বলবো, যারা রাস্তাঘাটে দোকান বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এই মজলিসের ঐতিহ্য বজায় রাখার স্বার্থে আপনারা সবাই মজলিসে চলে আসুন। সুন্দর বসার ব্যবস্থা, ওপরে সুন্দর করে সামিয়ানা টাঙানো, সাইডেও ঘেরা আছে যাতে আপনাদের ঠান্ডা বেশি না লাগে। এরকম একটা পরিবেশ সুন্দর করে জওয়ান যুবক ভাইরা গড়ে তুলেছে এবং মা বোনেদের জন্যও সুন্দর বসার ব্যবস্থার আয়োজন আছে। মা বোনেরা আপনারাও যথাযথ সংসারের কাজ কাম মিটিয়ে আপনারাও মজলিসে চলে আসুন। আল্লাহ পাক এই জলসাকে কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আতানাকে বসিয়ে রেখে আর আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।